সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? সর্বহালতে সর্ব অবস্থায় রবের প্রশংসা করার দরকার আছে না নাই? এজন্য সুখে থাকি দুঃখে থাকি, বিপদে থাকি কিংবা সচ্ছল অবস্থায় থাকি, প্রতি সময় প্রশংসা কার করব? রবের প্রশংসা করার পরে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার অগ্রদূত সৈয়দুল আম্বিয়া দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী এই ধরার বুকে আগমন না করলে রব্বে কারীম এই পৃথিবীর একটা ক্ষুদ্র বালুকণাও সৃষ্টি করত না। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা নবীজির সিরত নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহে আমরা নবীজির নবুয়ত পর্যন্ত আলোচনা করেছি, তার থেকে সামনে আরও কিছু আলোচনা আমরা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা নবুয়তের পরবর্তী আলোচনা শুরু করব। রব্বে কারীম আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করো, সকলে আমিন। গত সপ্তাহে আমরা বলেছিলাম বয়স যখন 40-এ পদার্পণ করলো, নবীজির কাছে একাকিত্ব প্রিয় হয়ে গেল। তিনি জনজীর্ণ জনপদ ছেড়ে হেরা পর্বতের গুহায় একাকী ধ্যান করা শুরু করলেন। পরিপক্ক বয়স 40 যখন হলো, রব্বে কারীম জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ওহী নিয়ে। নবীকে নবুয়ত দেওয়া হলো। আমার নবী ভয় পেয়ে গেলেন। বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করেছি। 3টা বছর গোপনে আমার নবী দাওয়াত দিয়েছেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নেই, এবার আপনি প্রকাশ্যে আপনার নিকট আত্মীয়দের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন। নবী আমার এই ঘোষণা পাওয়ার পরেই সাফা পর্বতের উপর গিয়ে দাঁড়িয়ে গেলেন। সমস্ত গোত্রের লোকদের প্রধানদের নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। ইয়া বনি আব্দে মুত্তালিব, ইয়া বনি আব্দে মানাফ, ইয়া বনি ফুলান, ইয়া বনি ফুলান, ইয়া বনি ফুলান। সমস্ত গোত্রের লোকদেরকে নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। সবাই চিন্তা করছেন আমাদের আলামিন ডাকতেছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বিষয় হবে। সবাই নবীজি যেখানে ডাক দিচ্ছেন সাফা পর্বতের ওইদিকে সবাই রওনা দিয়েছে। যারা যেতে পারেনি তাদের প্রতিনিধি পাঠিয়েছে। যাওয়ার পরে বিশ্বনবী সবাইকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে একদল সশস্ত্র বাহিনী আসতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, কেন নয়, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ আমরা জন্ম থেকে এই পর্যন্ত আপনাকে কোনোদিন মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার ধারে কাছেও যেতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন তাদের থেকেই সার্টিফিকেট পেলেন, এবার নবী বলতেছেন, তাহলে তোমরা মেনে নাও আমি হলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত একজন সুসংবাদদাতা, একজন ভীতি প্রদর্শনকারী। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন বার্তাবাহক রাসূল। সুতরাং তোমরা সবাই আমার উপর ঈমান আনো, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমাটা পড়ে নাও, সফল কাম হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইতিপূর্বে যেই মানুষগুলো ছিল তার আপনজন, যে মানুষগুলোর কাছে তিনি ভালোবাসার পাত্র ছিলেন, যে মানুষগুলোর কাছে তিনি প্রিয় ভাজন ছিলেন, ওই মানুষগুলোই আমার নবীর বিরোধিতা করা শুরু করল।
যারা ইতিপূর্বে বলেছে জন্ম থেকে এই পর্যন্ত আপনাকে মিথ্যার ধারে কাছেও যেতে আমরা দেখি নাই, মিথ্যা বলা তো দূরের কথা, ওই লোকগুলোকে যখন নবী এই ঘোষণা দিলেন যে কালিমাটা পড়ে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, দেখলো যে আমাদের ধর্মের বিরুদ্ধে চলে যায়। এই লোকটা তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এখন আর নবীর কথা কেউ মানে না। নিজের চাচা আবুল আহাব বলে উঠল, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, আলিহাজা জামাআতানা, আলিহাজা দাওয়াতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। একটা পাথর নিয়ে নবীর দিকে নিক্ষেপ করলো, তুমি ধ্বংস হও, এই জন্যই আমাদেরকে ডাকছ। নবী আমার মনে ব্যথা নিয়ে বাড়ির দিকে ফিরে গেলেন। এত বড় ব্যথা পাওয়ার পরেও আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে দেন নাই। অলিতে গলিতে যেখানেই মানুষের সমাগম দেখে সেখানেই কালিমার দাওয়াত দেয়, সেখানেই কোরআনের তেলাওয়াত শুরু করে, মানুষের সামনে সেখানেই রবের সিজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সবাইকে বলা শুরু করলো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত গ্রহণ করার মতো নাই, একমাত্র তোমাদের উপাস্য হলো আল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই কথা যখন বলল সবাই, নানাবিধ চক্রান্ত শুরু করেছে। তারা দেখলো মুহাম্মদ যে আদর্শের কথা বলে, মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মদ যে এক আল্লাহর কথা বলে, এই মুহাম্মদের আদর্শে উদ্ভাসিত হয়ে অভিভূত হয়ে মানুষগুলো আস্তে আস্তে মুহাম্মদের দলের দিকে চলে যাচ্ছে, আর মুহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে। আমাদের তো আর সামনে চেয়ার থাকবে না। কিভাবে মুহাম্মদকে অল্পতেই থামিয়ে দেওয়া যায়, চতুর্মুখী চক্রান্ত ষড়যন্ত্র তারা শুরু করলো। আমি গত জুমায় কিন্তু এই বিষয়ে কয়েকটা কথা বলেছি, আজকে আবার পিছন থেকে বলছি সুবিধার জন্য। আপনি একটু লক্ষ্য করে দেখেন, তারা আমার নবীকে দ্বীনের পথ থেকে সরানোর জন্য, আমার নবীকে দ্বীনের দাওয়াত যাতে না দিতে পারে সেটা বন্ধ করে দেওয়ার জন্য নবীর নানাবিধ বিরোধিতা করা শুরু করলো। কিছু কিছু পদক্ষেপ তারা গ্রহণ করলো, যে পদক্ষেপগুলো বর্তমানের আবু জাহেলের উত্তরসূরিদের ভিতরে পাওয়া যায়। আপনি একটু মিলান। প্রথম পদক্ষেপ তাদের ছিল, মুহাম্মদকে যদি সরাতে হয় মুহাম্মদের গার্ডিয়ানের কাছে যেতে হবে, অভিভাবকের কাছে যেতে হবে। অভিভাবককে, মুহাম্মদের অভিভাবক হলো চাচা আবু তালেব। সবাই মিলে আবু তালেবের কাছে গেল, গিয়ে আবু তালেবকে বলতেছে, শোনো, তোমার ভাতিজা বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন এক ধর্ম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, নতুন এক রবের কথা বলছে, আমরা 360 মূর্তির পূজা করি, সে সেটা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা বলে। তুমি তো তার অভিভাবক, তোমাকে সাবধান করে দিচ্ছি। তোমার ভাতিজাকে বলো এখনো সময় আছে এই পথ থেকে যাতে করে সরে দাঁড়ায়, আর না হলে তুমি তোমার ভাতিজার পাশ থেকে সরে যাও, তোমার ভাতিজাকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমরা দেখে নেব। এটা ছিল তাদের প্রথম পদক্ষেপ। বর্তমান সময়েও, এই যুগেও আমরা দেখেছি যারা এই দ্বীনের কথা বলে, যারা এই দ্বীন কায়েমের আন্দোলন করে, হকের পথে চলে, হকের দাওয়াত দেয়, যারা তাগুদি শক্তি, তারা ওই লোকটার অভিভাবকের কাছে পৌঁছে যায়, গিয়ে তার বাবাকে, তার ভাইকে, তার মামাকে, তার খালুকে বলে, তোমার বাগিনা, তোমার ছেলে, তোমার ভাই যেটা করছে বেশি বাড়াবাড়ি করতেছে, পরিণাম ভালো হবে না, এখনো সময় আছে, তাকে বলো এই পথ ছেড়ে দিতে। এরকম নজির আছে না নাই? ইতিপূর্বে এরকম অনেক হুমকি দামকি এসেছিল। তাহলে আপনি দেখেন, আবু জাহেলের কাজ কারবারের সাথে এই লোকগুলার কাজ কারবার মিলে কি মিলে না? হুবহু মিলে যায়। প্রথম পদক্ষেপ তো মিলল, এবার দ্বিতীয় পদক্ষেপে আসেন। আমার নবী চাচা আবু তালেবের কাছে বলার পরেও, আবু তালেব নবীকে বলার পরেও নবী দাওয়াত বন্ধ করে নাই, বিন্দু মাত্র ভয় পায় নাই। নবী জানতো এই লোকগুলা বড় হিংস্র, এই লোকগুলা বড় ক্ষমতাশালী, স্বার্থের লোভে এই লোকগুলা মানুষের প্রাণ পর্যন্ত নিতে পারে, যত জুলুম নির্যাতন আছে সব করতে পারে। তারপরেও নবী বিন্দু মাত্র পিছু হটে না। আমার নবী দাওয়াতি কাজ আরো বাড়াইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। দেখলো কিরে, চাচাকে গিয়ে সতর্ক করে আসলাম, লাভ তো হলো না। এবার আবার কয়েকদিন পরে চাচার কাছে আবার গেছে। দ্বিতীয় পদক্ষেপ, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। দ্বিতীয় পদক্ষেপ কি? প্রথমবার গিয়ে কিন্তু সুন্দর করে বুঝাইয়া আসছে, বোঝা নিতে কাজ হয় নাই।
এবার গিয়ে চাচার কাছে একেবারে থ্রেট, খবরদার, এখনো সময় আছে, আগে একবার সুন্দর করে বুঝাইছিলাম, বুঝো নাই, তোমার ভাতিজা এই পথ থেকে সরে দাঁড়ায় নাই, বলে দিচ্ছি খবরদার, এই পথ থেকে সরে আসতে বলো, কালিমার দাওয়াত বন্ধ করতে বলো, বাপ দাদার ধর্মে ফিরে আসতে বলো, না হলে এমন একটা দিন দেখবা তোমার ভাতিজারে আর খুঁজে পাইবে না, হয়তো কোথাও গুম করে ফেলো, না হলে হত্যা করুম, না হলে আয়নাঘরে ঢুকালাম। দ্বিতীয় পদক্ষেপ, বর্তমান এই যুগেও আমরা এরকম পদক্ষেপ দেখেছি। বাবাকে যখন প্রথমবার বুঝাইলো কাজ হইল না, ঠিক দ্বিতীয়বার এরকম গিয়া তোমার ছেলেকে বলেছিলাম শুনে নাই, সাবধান, ফোলার মায়া কি নাই, ভাইয়ের মায়া কি নাই, ভাগিনার মায়া কি নাই, তারে এখনো বুঝাও, সময় কিন্তু অনুকূলে নয়। যদি এই পথ থেকে না সরে, তাহলে দেখবা কোন দিন তোমার ছেলে বাজার থেকে বাড়িতে আসার পথে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বাড়িতে আসার পথে দেখবা তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, গুম করে এলাম। এরকম হুমকিও দেওয়া হয়েছে আমাদেরকে, এরকম হুমকির সাক্ষীও আমরা আছি। ঠিক আবু জাহেলের সেই এজেন্ডা, একমাত্র তার দোসররা ছাড়া অন্য কেউ এরকম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমার নবীর অন্তরে তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, দুনিয়ার কোন ব্যক্তির ভয় আমার নবীর অন্তরের ভিতরে নেই। এজন্য আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করছে না, চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে। দাওয়াত দিতে দিতে সামনের দিকে যখন এগিয়ে চললো, তারা চিন্তা করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা তো আমাদের মতোই মানুষ, সম্পদের প্রতি আমাদেরও তো লোভ আছে, ক্ষমতার প্রতি আমাদেরও তো লোভ আছে, টাকা পয়সার প্রতি, নারীর প্রতি আমাদেরও তো লোভ আছে, বাড়ি গাড়ির প্রতি আমাদেরও তো লোভ আছে, আশা করা যায় এটারও মনে হয় এটার প্রতি লোভ আছে, আদতে তো মানুষ। কিন্তু এই মানুষটা যে সাধারণ মানুষ নয়, এই মানুষটা যে একজন অসাধারণ মানুষ, তারা বুঝতে পারে নাই। তারা আমার নবীর কাছে 3টা অফার নিয়ে উপস্থিত, বলতেছে, কি খবর, তোমারে বুঝাইলাম বুঝলা না, ধুমকি দিলাম, হুমকি দিলাম, ধামকি দিলাম, বুঝলা না, এখন 3টা অফার নিয়ে আসছি, দেখো আমাদের অফারগুলো তোমার ভালো লাগে কিনা। কি অফার? 1 নাম্বার অফার, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, কি কারণ, কি লাগবে তোমার বলো? রাজত্বের দরকার, ক্ষমতার দরকার, আমাদেরকে বলো, মক্কার ক্ষমতার আসনটাতে তোমারে বসায় দিই, সবচাইতে বড় চেয়ারে তোমারে বসায় দিই। 2 নাম্বার, তোমার কি প্রয়োজন বলো? সম্পদ দরকার, টাকা পয়সার দরকার, কত লাগবে? সমস্ত টাকা পয়সা, স্বর্ণ গহনা সব তোমার পায়ের নিচে ফেলো। 3 নাম্বার, কি প্রয়োজন বলো? নারীর দরকার, যদি নারীর প্রয়োজন হয় বলো, মক্কার সবচাইতে সুন্দর নারীর সাথে বিয়ে দিয়ে দিই। 3টা অফার দেওয়া হলো। এই 3টা অফার দেওয়ার পরে আমার নবী তাদেরকে বলছেন, এই অফারটা বড় ছোট হয়ে গেছে, শুধুমাত্র বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা এগুলা দিলে আমি মুহাম্মদ এই পথ থেকে সরে আসবো এমনটা নয়। তোমরা জেনে রাখো, যদি আমি মুহাম্মদের 1 হাতে চন্দ্র, আরেক হাতে সূর্য এনে দাও, তারপরেও আমি মুহাম্মদ এই আদর্শ থেকে সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। আমার সম্পদের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, নারীর লোভ নাই, এগুলার লোভ করলে তো আমার আল্লাহ আমাকে দেওয়ার জন্য বসে আছে। আমি মুহাম্মদ দোয়া করতে দেরি, উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিতে আমার রব দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এগুলার আমার কোনো প্রয়োজন নাই, তোমরা পারবা না, এটা কারো পক্ষে সম্ভব না যে আমার 1 হাতে চন্দ্র, 1 হাতে সূর্য এনে দেওয়া। যদি এটা এনেও দাও, তারপরে আমি মুহাম্মদ এই পথ থেকে সরে দাঁড়াবো না। এই যুগেও আমরা দেখেছি এজেন্ডা, যাতে করে সে তার আদর্শ বিক্রি করে, যাতে করে সে দ্বীনের পথ থেকে সরে আসে, যাতে করে সে কোরআনের রাজ কায়েমের আন্দোলন থেকে সরে দাঁড়ায়। এই জন্য তাদের মানুষগুলোকে নানাবিধ অফার দেওয়া হয়েছিল না, নানাবিধ অফার দিয়ে, ক্ষমতার অফার, টাকার অফার, নারীর অফার, নানাবিধ অফার দেওয়া হয়েছে। কিন্তু তারা ঠিক ওই নবীর আদর্শ লালন করেছে। সে নবীর আদর্শ লালন করে তারা
বিন্দু মাত্র যেই পথে হাঁটছে সেই পথ থেকে সরে দাঁড়ায় নাই, কারণ তারা জানে আমাদের নেতা যে পথে চলেছে আমরাও যদি সেই পথে চলি, কিয়ামতের দিন এই নেতার পিছনে স্লোগান দিতে দিতে নেতার সঙ্গে একসাথে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা পদক্ষেপ গেল, 3টাই মিলে দেখলো যে এ তো আমাদের মতো না, তারা অফার দিলাম, অফার গ্রহণ করে না। এবার 4 নাম্বার পদক্ষেপ, মুহাম্মদকে কিভাবে দিনের পথ থেকে সরানো যায়। 4 নাম্বার পদক্ষেপ হলো আমার নবীকে চতুর্মুখ থেকে যাতে করে দুর্বল করে দেওয়া যায়, এজন্য নানাবিধ ঠাট্টা বিদ্রুপ উপহাস করা শুরু করছে। নবীকে দেখলেই টিটকারি মারে, নবীকে দেখলেই গালি দেয়, নবীকে দেখলেই বিভিন্ন ধরনের এমন কথা বলে, আমার নবীর মনটা নিমিষেই একেবারে খারাপ হয়ে যায়। তারা চেয়েছে এই ব্যক্তিটার তো টাকা পয়সার লোভ নাই, ক্ষমতার লোভ নাই, টাকা কোনো কিছুরই লোভ নাই, এই লোকটার কাছে আত্মসম্মান সবচাইতে বড়, এই লোকটাকে ঠাট্টা বিদ্রুপ করে আত্মসম্মানে যদি আঘাত করা যায় তাহলে হয়তো এটা সরে দাঁড়াবে। এই চিন্তা ভাবনা থেকে আমার নবীরে পাগল বলা হয়েছে, হয় না? আমার নবীকে পাগল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونَ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, তারা বলেন ওহে ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছে, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, ওই ব্যক্তিটা হলো ইন্নাকা লামাজনুন, নিশ্চয় ওই লোকটা হলো পাগল। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলা হতো, মানুষের কাছে গিয়ে বলতো এই লোকটা নতুন করে কি যেন লিখে আনে, কি যেন মানুষের সামনে পড়ে, পাগলের মতো কথাবার্তা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য পাগল তহমত দেওয়া হলো। তারপরেও নবী আমার বিন্দু মাত্র দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে না। এবার আমার নবীরে কয় মিথ্যুক, আমার নবীরে কয় কবি, আমার নবীরে কয় জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম ঠাট্টা বিদ্রুপ করছে। রব্বে কারীম বলেন, ওয়াজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, এই কথা শুনে তারা বড় আশ্চর্য হয়েছে। এদের নিজেদের মধ্যে এমন একজন লোক আছে যেই ব্যক্তিটা হলো ভীতি প্রদর্শনকারী। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যেই একটা লোক, তাদের দল থেকেই, তাদের গোত্র থেকেই, তাদের জনপদ থেকেই একটা লোক বাইর হয়েছে, যেই লোকটা মানুষের ভীতি প্রদর্শন করে, যেই লোকটা আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেয়। এই ঘটনা জানার পরে আজীবু তারা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ কয় ওয়াকাল কাফিরুন, আর এই কাফেররা আমার নবীরে বলে হাজা সাহির, এটা হচ্ছে জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া কাযযাব, এটা হচ্ছে মিথ্যুক। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে আমার নবীকে কিভাবে দুর্বল করা যায়, আত্মসম্মানে আঘাত আনার জন্য এবার আমার নবীকে মিথ্যা তহমত দেওয়া শুরু করছে, নবীরে গালিগালাজ করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা শুরু করছে। তারপরেও কি নবী দিনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন? তারা যত চাইছে আমার নবীর সম্মানকে কমানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান তত বাড়াইয়া দিছে। বলে সুবহানাল্লাহ। তারা মানুষের সামনে গিয়ে আমার নবীর যত বেশি নিন্দা করে, মানুষগুলো আমার নবী সম্পর্কে গবেষণা করার পরে আমার নবীর ফ্যান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করে ফেলে। তাহলে হিতে বিপরীত। তাহলে এরকম আমরা দেখেছি, যারা দিনের দাওয়াত দিত তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, যুদ্ধ অপরাধী বলে গালি দেওয়া হয়েছে, দর্শনকারী বলে গালি দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাদের সম্মান কমায় নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাদের সম্মান আরো বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পদক্ষেপগুলো আস্তে আস্তে মিলাচ্ছি, দেখেন। তারপরে 4 নাম্বার পদক্ষেপ যাওয়ার পরেও দেখেছেন এত কিছু কই, মিথ্যাবাদী বলি, কবি বলি, সাহিত্যিক বলি, জাদুকর বলি, মিথ্যুক বলি, এত কিছু বলার পরেও মোহাম্মদ তারপরেও হীনমন্যতায় ভুগে এই পথ ছেড়ে আসে না। যে দূর কিসের দাওয়াত দিতেছি, এই কথা বলার কারণে মানুষ আমার পাগল কয়, মানুষ আমার সাহিত্যিক কয়, কবি কয়, মানুষ আমার মিথ্যুক বলে, জাদুকর বলে, আমি এগুলা কিছু করতে পারবো না। এরকম কথা মুহাম্মদের মুখ দিয়ে বাইর হয় না। এবার চিন্তা করছে, তারে বুঝাইলাম, ধমক দিলাম, অফার দিলাম, ঠাট্টা বিদ্রুপ করলাম, কোনোটাই কাজ হয় না। এবার 5 নাম্বার পদক্ষেপ,
অত্যাচারের স্টিম রোলার। সবাই মিলে একসাথে মিটিং বসতে, কি করা যায়। এত পদক্ষেপের পরে মোহাম্মদ দিনের দাওয়াত বন্ধ করে না। মোহাম্মদের দামাইতে হইলে কি করতে হবে বলো। সবাই মিলে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে নতুন করে, যারাই মোহাম্মদের উপরে ঈমান আনবে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, যাতে করে এদের উপর নির্যাতন জুলুম দেখে অন্য কেউ নতুন করে ঈমান আনার সাহস না পায়, আর এই লোকগুলা অত্যাচার নির্যাতনের ভয়ে নিজেরাও দিন ত্যাগ করে আবার পূর্বের ধর্মে ফিরে আসে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে বলে দেওয়া হলো, যারা গোত্রের ভিতরে গোত্রের প্রধান, গোত্রপতি, তাদেরকে বলা হলো, তোমাদের গোত্রের ভিতরে যেই সমস্ত লোকগুলো ঈমান আনবে তোমাদের কাজ হলো তাদের উপর অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা। আর যেই সমস্ত দাস দাসীরা ঈমান আনবে তাদেরকে বলে দেওয়া হলো, তোমরা যারা মালিক রয়েছ তোমাদের দাস দাসীদের উপর তোমরা নিজেরা অত্যাচার নির্যাতন করবা। যেই কথা সেই কাজ, অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। কেমন অত্যাচার করা হয়েছে তাদের উপরে বলার অবকাশ রাখে না। এই ঘটনাগুলো অনেক লোকের কাছে আপনারা শুনেছেন, অনেকেই জানেন। এরকম হযরতে বেলালের ঘটনা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা, খাব্বাবের ঘটনা কারো অজানা নয়। এরকম অত্যাচার তাদের উপরে করেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আমি কয়েকটা বলি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনি যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার অপরাধে তার আপন চাচা তাকে খেজুরের পাতানো বিছানার সাথে মুড়িয়ে তাকে ঝুলিয়ে নিচ থেকে আগুন জ্বালিয়ে দিয়ে ধোঁয়া দিয়ে তার উপর অত্যাচার করা হয়েছে, যাতে করে ইসলাম থেকে সরে দাঁড়ায়। এমন অত্যাচার হয়তো আপনারা দেখেন নাই নিজের চোখে। ইতিহাস ঘেটে দেখেন, নবীর সিরাত ঘেটে দেখেন, সাহাবীদের জীবনী ঘেটে দেখেন। এমন অত্যাচার করা হয়েছিল, জীবন্ত মানুষের শরীর থেকে তার চামড়া তাকে খসে ফেলা হয়েছিল শুধুমাত্র ঈমান আনার অপরাধে। তারপরেও তারা সেই আদর্শ থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায় নাই। ইয়ে ভাইয়েরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান আনলেন, নিজের আপন মা, সন্তান ঈমান আনছে, নিজের আপন মা জানার পরে তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাইছে। মুসআব ইবনে উমাইর মাও ধনী ছিল, ছেলেও ধনীর দুলাল ছিল, জীবনে কোনোদিন কষ্ট কাকে বলে চিনতও না। ওই সন্তান ইসলাম গ্রহণ করার কারণে মা তার সন্তানের উপর অত্যাচার করা শুরু করে দিছে। এক পর্যায়ে দেখলো সন্তানের উপর যতই অত্যাচার করে নির্যাতন করি, এইটা ইসলাম ত্যাগ করে না, এটা দিন ত্যাগ করে না। পরে এক সময় তাকে ত্যায্য করে ঘর থেকে বের করেছে, বাড়ি থেকে বের করে দিছে। এমন অত্যাচার করা হয়েছে, ইতিহাসবিদগণ বলেন সাপে যেরকম খোলস পাল্টায়, আপনারা দেখছেন না? আমরা কই আরে শোল্লক পাল্টাইছে, যেরকম সাপে খোলস পাল্টায়, এই মুসআব ইবনে উমাইরের অবস্থা এরকম হয়েছিল। তার শরীরের চামড়াগুলো এরকম ভাবে উঠে গিয়েছে। তাদের কত বেশি অত্যাচার তাদের উপর করা হয়েছে। বেলালের ঘটনা তো জানেনই, তিনি উমাইয়া বিন খালফ জুমাহির ইতদাস ছিলেন। ওদের তো কথায় গোত্রপতিরা গোত্রের কেউ যদি ঈমান আনে তাদের উপর নির্যাতন করবে, দাস দাসী যদি ঈমান আনে তাহলে মালিক যারা আছে তারা তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে শাস্তি দিবে। হযরতে বেলাল যখন ঈমান আনলেন, উমাইয়া বিন খালফ জুমাহিম নিজের দাসের উপরে অকথ্য নির্যাতন শুরু করলাম, নির্যাতনের স্টিম রোলার চালালাম। দিনের বেলায় প্রহার করত, মায়ের দেওয়ার পরে গলায় রশি বেঁধে তার রশির মাথাটা মক্কার ওই সময়ের দুষ্ট ছেলেদের হাতের ভিতরে দিয়ে দিতাম। তাদেরকে বলতো, এই মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে বেলাল রে টানা হেঁচড়া করো। হযরতে বেলালকে মরুভূমির বালুর উপরে গলার ভিতরে রশি লাগিয়ে টানা হেঁচড়া করা হতো। মরুভূমির বালুগুলো কত উত্তপ্ত হয়, যারা মরুভূমিতে ছিলেন তারাই ভালো জানেন। হযরতে বেলালের পিঠের চামড়াগুলো মরুভূমির বালুর সাথে ঘষে ঘষে উঠে যেত। এখানেই শেষ নয়, যখন দুপুর বেলা হতো, দিনের 12টা, সূর্যটা একেবারে গরম, উত্তপ্ত, বালুগুলো একেবারে গরম হয়ে যেত। এই বালুগুলো কারো পায়ের উপরে পড়লে, চামড়ার উপরে পড়লে সঙ্গে সঙ্গে ওই জায়গায় ফোসকা ফুটে যেত। ওরকম গরম উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে শুয়ে পেটের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হতো। কি নির্যাতন!
অথচ বেলাল ইতিপূর্বে এমনটা নয়, আমরা তো আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, ওই সূত্রে আমরা মুসলমান। কিন্তু বেলালের 14 গোষ্ঠীতে কেউ মুসলমান ছিল না, নিজেও পরাধীন, আরেকজনের অধীনে থাকে, কিন্তু মুহাম্মাদের আদর্শে এত বেশি অভিভূত হয়েছে, মুহাম্মদ দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আর এমন মজা পাইছে ইমানের ভিতরে, এমন মজা পাইছে ইসলামের ভিতরে, এত অত্যাচার করে, এত নির্যাতন করে, এত মার দেয়, মরুভূমির বালুর উপরে টানা হেঁচড়া করে, তারপরে পেটের উপরে পাথর দিয়ে শোয়া রাখে, তারপরেও বেলাল বিন্দু মাত্র সরে দাঁড়ায় না। বেলাল রে কয় এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করো। বেলাল কয় আহাদ, আহাদ, আল্লাহ এক, আমি একজনকে রব বলে মানি, তিনি কে? আমাদের রব কে? বেলালও কয় আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। বেলাল রে বলা হলো, বেলাল মুহাম্মদে শুধু একটা গালি দিবা, মুহাম্মদের ধর্মটা ত্যাগ করবা, তোমার জীবনটা ভিক্ষা দিয়ে দিব। বেলাল কয় এমন জীবনের দরকার নাই, আমার নবীরে গালি দিয়ে আমি জীবন নিয়ে বেঁচে থাকুম, এমন জীবনের আমার দরকার নাই। বেলালের মুখ দিয়ে একটাই কথাই বের হয়, আহাদ, 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 আল্লাহ এক, আমি এক আল্লাহর ইবাদত করি, দুনিয়ার অন্য কারো দাসত্ব ইবাদত আমি করি না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেলালের অবস্থা এরকম হয়েছিল, দিনের বেলা মরুভূমির বালুর উপরে তাকে টানা হেঁচড়া করা হতো, আর রাত্রিবেলা একদল লোককে, যারা মক্কার বড় বড় লিডার ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরকে আনা হতো। রাত্রিবেলা ধাপে ধাপে একজনের পর একজন, আবু জাহেল একবার আসতো, কিছুক্ষণ পর্যন্ত বেলালের উপর অত্যাচার করত। 1 ঘন্টা 2 ঘন্টা অত্যাচার করার পরে সে যখন হাঁপিয়ে যেত, তখন সে চলে যেত। এবার আরেকজন আসতো, একজনের পর একজন, একজনের পর একজন এসে সারা রাত পর্যন্ত বেলালের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হতো। কিন্তু বেলাল তারপরেও ইসলাম থেকে বিন্দু মাত্র সরে দাঁড়ায় নাই। তারা যে পদক্ষেপ নিয়েছিল 5 নাম্বার, তারা যদি তাদেরকে যদি দিন থেকে সরাতে হয়, অত্যাচারের স্টিম রোলার চালাতে হবে, আপনি বলেন তো এই যুগেও এরকম নজির ছিল কি ছিল না? আমরা দেখেছি তারা কোরআনের পথে কথা বলেছে, আমরা দেখেছি যারা হকের পথে কথা বলেছে, তাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? টর্চার সেলের ভিতরে ঢুকায়া দিনের পর দিন এমন নির্মম অত্যাচার করেছে, পুরো শরীরের চামড়াগুলো কালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম দেখেছি আমার আবরার পাহাদের মতো আমার ভাইগুলারে সারাদিন পিড়াইতে পিড়াইতে, সাপড়ে যেরকম মানুষগুলো পিড়ায়, ঠিক ওরকম ভাবে পিড়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই এজেন্ডা আর ওই এজেন্ডা মিলে কি মিলে না? এজন্যই আমি বলি যে আবু জাহেল, উতবা, সাইবা, তাদের যে এজেন্ডা ছিল, তাদের কিছু বেদাত্তা বর্তমান সময়েও তাদের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, তারা সে আদর্শ থেকে বিন্দু মাত্র সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানেও আমরা দেখেছি অনেকেই স্বাধীনতার কথা বলে, অনেকে বলে 24-এ আবার নতুন করে স্বাধীনতা আমরা অর্জন করেছি। তারপরেও কেন এই জমিনে তো 5 জনের মতো আমার ভাইদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়? এর জবাব কে দিবে? বড় আফসোসের বিষয়, এই নবী নিজে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য। এই নবী নিজে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন দুনিয়ার জমিনে মানুষগুলো যাতে করে জুলুমের শিকার না হয়, এই জন্য। আর সেই নবীর আদর্শ লালন করেন, সেই নবীর উম্মত নিজেকে দাবি করেন, আবার আপনারা মানুষকে সাপের মতো পিটাইয়া হত্যা করেন। আপনি কখনো এই নবীর উম্মত হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেই কাজটা করুক, সে যেই দলের হোক না কেন, একজন মানুষকে পিটিয়ে হত্যা করার মতো এই অনুমতি ইসলাম কখনো মানুষকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সে যদি সত্যিকারের চোর হইতো, সত্যিকারের ডাকাইত হইতো, সত্যিকারের সে অপরাধী হইতো, তারপরও এই অনুমতি আছে যে তারা পিটাইয়া হত্যা করবেন? সে যদি সত্যিকারের অপরাধী হয়, সে আইন আছে, আপনি তাকে পুলিশের কাছে দেন। কিন্তু আমরা বড় বড় মুখে কথা বলি, তারপরেও আমরা জুলুম নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারি নাই। আমাদের এখনো সেই পূর্বের অভ্যাস রয়ে গেছে, আমরা মানুষ দেখলেই, একটু দুর্বল ব্যক্তি দেখলেই তার উপর অত্যাচার করতে আমাদের দ্বিধাবোধ হয় না। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, সকলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অত্যাচারের স্টিম রোলার চালানোর পরেও ওই ব্যক্তিগুলা মনে হয় ডরে কইছে আর ফিরিয়ে নাই, ইসলাম ছাড়ি দিয়ে কইছিল। বেলাল এই কথা বলছিল, উমাইয়া এই কথা বলছিল, ওসমান বিন আফফান বলছিল এই কথা।
সবার কথা হলো জীবন চলে গেলেও এই ইসলামের পথ থেকে বিন্দু মাত্র সরে দাঁড়াবো না, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুমাইয়ার ঘটনা তো সবাই জানেন, সেই ঘটনার দিকে আমি আর যাচ্ছি না যেহেতু সময় কম। এত অত্যাচার নির্যাতনের পরেও আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। এখানে মায়ের চলে, আবার মায়ের খাওয়ার পরেও আবার যায় দ্বীনের দাওয়াত দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কত ভালোবাসলে এত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহর পথ থেকে সরে দাঁড়ায় না। এবার আপনি চিন্তা করেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা নির্যাতন সহ্য করতে পারে, অত্যাচার সহ্য করতে পারে, জুলুমের শিকার হতে পারে, মামলা হামলার শিকার হতে পারে, কিন্তু ওই সমস্ত লোকগুলা আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার ভিতরে আর কোনো কিছু চায় না। এই জন্য যতই অত্যাচার আসুক, নির্যাতন আসুক, ওই লোকগুলা দিনের পথ থেকে বিন্দুমাত্র সরে না। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলা তাদের উপর অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, কিন্তু রাত্রেবেলা তারা গিয়ে দারুল আরকামে আমার নবীর সাথে এক হয়ে আবার নবীর কাছ থেকে কোরআনের তালিম শুনে, বলেন সুবহানাল্লাহ। আবার দারুল আরকামে গিয়ে সেখানে নবীর কাছে শিখে। ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা যেখানে শিক্ষক ছিলেন আমার নবী, যারা নব ইসলাম গ্রহণ করেছে তারা ছিল ছাত্র। নবীর উপর যেই কোরআনটা নাজিল হতো, নতুন কোনো বিধান আসতো, আমার নবী ওই দারুল আরকামে গোপনে একত্রিত হতেন সবার সাথে, সবার মাঝে পৌঁছিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। দারুল আরকামটা ছিল পাহাড়ের পাদদেশে এমন একটা জায়গায় যেখান থেকে কাফের মুশরিকরা যারা রয়েছে তাদের থেকে এটা অনেক দূরে। সেখানে যদি গোপনে কেউ ওই জায়গায় যায়, কেউ টেরও পাবে না যে এই লোকটা ওইখানে গেছে। নিরাপদ একটা জায়গা ছিল, যার কারণে গোপনে বিশ্বনবী দ্বীনের দাওয়াত চালাচ্ছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওই দারুল আরকামে বসে বসে সেখানে কোরআনের আয়াতগুলো নাজিল হলে তাদের মাঝে পৌঁছায়া দেয়। বিভিন্ন ধরনের এজেন্ডাগুলো আমার নবী সেখান থেকে সাহাবায়ে কেরামের কাছে বলে। যারা অত্যাচারিত হচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে আশার বাণীগুলো আমার নবী ওই দারুল আরকামে শোনায়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অত্যাচার কিন্তু সবার উপর চলে নাই। বাকিরা কিন্তু ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছে, সবার কাছে প্রকাশ করে নাই। গোপনে গিয়ে দারুল আরকামে নবীর সাথে মিলিত হয়, আবার দিনের বেলা আসলে সবার সাথে একসাথে মিলাইয়া জুলাইয়া থাকে। বিতর্কতভাবে নিজের বন্ধু বান্ধব, আপন আত্মীয় স্বজন, পরিচিত যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল বিশ্বনবীর দাওয়াতি কৌশল। আমি এই কথাটা বলতাম না, এই জন্যই বলছি, বর্তমান সময়ে একটা ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করে ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে নিয়ে কতজনের মাথা ব্যথার শেষ নাই। কয় এগুলা মুনাফিক। কেন, কি হয়েছে? এগুলো এতদিন পর্যন্ত অমুক দলের লগে আসিল, তার মানে ওই দল যত অপকর্ম করছে, যত খারাপ কাজ করছে, এরাও এটার দায়ভার নিবে, কারণ এরাও তাদের সাথে ছিল। আমি বলি, আরে বেড়া, নবীর সিরতটা তো পড়লা না, নবীর দাওয়াতি জীবন তো পড়লা না, নবীর দাওয়াতি কৌশল তো তুমি জানো না। যদি জানতা, তোমার মতো নালায়েকের মুখ থেকে এরকম কথা বের হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা নবীর আদর্শ মানে, নবীর জীবনী পড়েছে, নবী কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে দাওয়াতি কাজ করেছেন, যেভাবে অন্যায় জুলুমের মুহূর্তে, কঠিন মুহূর্তে কিভাবে দাওয়াতি কাজ করবেন, যারা এইগুলো জানে তারাই তো নবীর কৌশল অবলম্বন করে কাজ করে। এই লোকগুলা যদিও দিনের বেলা তাদের সাথে থাকতো, প্রকৃতপক্ষে একটা সময় গিয়ে দারুল আরকামের মতো একটা জায়গা গিয়ে দাওয়াতি কাজ করত। কি বলেন, করতো না? উদ্দেশ্য তো ছিল ইসলাম প্রচার করা, উদ্দেশ্য তো ছিল তাদের দলীয় কাজ করা। যদি এখন প্রকাশ করে দিত আমি অমুক দলের সভাপতি, আপনার বোঝার জন্য বলতেছি, যদি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো, আপনার মনে হয় জান নিয়ে বাঁচতে পারতো? 2 দিনের মাথায় দেখতেন আয়না ঘরে ফাটাইয়া দিস। এই জন্য কৌশলে কাজ করতো। আমি যদি মিম্বারে নাই বসি, হক কথা বলবো কেমনে? এখানে বসার জন্য সুযোগ তো দিতে হবে। আমি এমন কাজ করে বসলাম, এখানে বসার মতো অবস্থায় নেই, দাওয়াতি কাজ কর্মটা কেমনে? এজন্য হেকমত, কৌশল খাটানোর প্রয়োজন আছে না? তো ঠিক তদ্রূপ আমার নবীর ওই কৌশলটা তারা অবলম্বন করছে, তা এক শ্রেণী তাদের পিছনে লেগে গেছে, এগুলা তো মুনাফিক, এগুলা তো এইটা করছে, ওইটা করছে। প্রিয় ভাইয়ের, আগে ইসলাম জানেন, মুসলমান তো আগে নবীর জীবনী জানেন,
আগে কৌশলগুলা জানেন, তারপরে কথা বলিয়েন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমার নবী দারুল আরকামে গোপনে তার সাহাবাই কেরামকে নিয়ে একসাথে সেখানে বৈঠক করতেন, সেখানে দিনের দাওয়াত দিতেন, তাদেরকে বিভিন্ন ধরনের এজেন্ডাগুলো দিতেন কিভাবে সামনের দিকে চলতে হবে। চলছে মাদ্রাসার কার্যক্রম চলছে, তারা আবার এই জনপদ থেকে গিয়ে নিজের জনপদে যখন যায় সবার সাথে মিলেমিশে থাকে। মুসআব ইবনে উমাইরের মা তো প্রথম দিকে জানতোই না নিজের সন্তান ইসলাম গ্রহণ করছে, মায়ে জানে না। একই ঘরে থাকে, ওই মা রান্না করে সন্তান খায়, কিন্তু মা জানে না সন্তান যে ইসলাম গ্রহণ করছে। এই ছিল ইসলামের ওই সময়ের অবস্থা। কারণ জানলেই তো খবর আছে, জানলেই তো জীবন নিয়ে টিকা যাবে না, এই জন্য গোপন রেখে ইসলামের দাওয়াতি কাজ শুরু করছে। প্রিয় ভাইয়েরা, অত্যাচার আস্তে আস্তে বাড়া শুরু করছে, কমে না। যত দিন যায় তত অত্যাচারের পরিমাণ বাড়ে, যত দিন যায় তত নির্যাতনের পরিমাণ বাড়ে, যত দিন যায় তত জুলুমের পরিমাণ বাড়ে। সুমাইয়ার মতো মহিলাদের লজ্জাস্থানে খঞ্জর দিয়ে আঘাত করে তাদেরকে শহীদ করিয়ে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়ে দেওয়া হয়। এরকম করে নির্যাতন তো চলছেই। যত দিন যায় তত ইসলামের উপর নির্যাতন জুলুম বাড়তে আছে। তারা মনে করছে আমরা তো ক্ষমতাশালী, জীবনে কোনোদিন আমাদের ক্ষয় হবে না, যত বেশি অত্যাচার করতে পারি এই লোকগুলা তত তাড়াতাড়ি দমবে। কিন্তু আল্লাহ কয় আমার নূর কিন্তু নিবাবো না, এগুলা আরো জ্বলবে। তোমরা ফু দিবা, এটা নিববে না, এটা কি হবে? আরো প্রজ্বলিত হবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার বাতি কি করবেন? জ্বালাবেন। এখন অত্যাচার করতে করতে এমন অবস্থা, মুসলমানদের অবস্থা একেবারে খারাপ। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন দেখলেন যে অত্যাচারের পরিমাণ বেড়ে গেছে। এই লোকগুলা এখানে বসে বসে মায়ের খাওয়ার তো কোনো প্রশ্নই নাই। আল্লাহ জমিন তো প্রশস্ত, তারা হিজরত করে অন্য জায়গায় চলে যাক। সেদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিলেন, সূরা জুমারের আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, যে এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। যদিও একটু সাময়িক শাস্তি রয়েছে, কিন্তু তাদের জন্য কল্যাণ অপেক্ষা করছে। ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আল্লাহর জমিন প্রশস্ত, সংকুচিত নয়। মক্কায় বসে বসে মায়ের খাইতে কে বলে এদেরকে হিজরত করে অন্য জায়গায় চলে যাও না? যখন এই আয়াত নাজিলের মাধ্যমে আমার নবী একটা হিন্টস পেয়ে গেছেন যে এখন হিজরত করতে হবে, তখন আমার নবী তাদেরকে বললেন, ঠিক আছে যাও তোমরা আবিসিনিয়া হিজরত করো। নবুয়তের ৫ম বছর কিছু সংখ্যক সাহাবী নির্যাতন সহ্য করতে না পেরে তারা আবিসিনিয়া হিজরত করছে। আবিসিনিয়া হিজরত করার পর ওই বছর রমজান মাসে আমার নবী কাফেরদের সাথে এক হয়ে কাবা শরীফে ঢুকছে। ইতিপূর্বে কিন্তু কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করত সবাই এসে ভিড় জমাইতো তেলাওয়াত শোনার জন্য। যে তেলাওয়াত শুনে তার কাছে মজা লাগে। আস্তে আস্তে সবাই ইসলাম গ্রহণ করা শুরু করে দিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা তারা চিন্তা করে, কি রে এই পাগলে কি পড়ে, দেখি তো শুনি। তারা গেছে শোনার জন্য, তাদের কাছেও ভালো লাগে। কিন্তু ক্ষমতার মোহ, দুনিয়ার মোহ তাদেরকে দিন গ্রহণ করতে বাধা দেয়, এজন্য তারা দিন গ্রহণ করে না, নবীর বিরোধিতা করে। কিন্তু রাত্রিবেলা গিয়ে নবীজির থেকে কোরআন তেলাওয়াত শুনে। এখন দেখলো যে নবীজি যদি এভাবে কোরআন তেলাওয়াত করতেছে, সবাই যদি শুনে, তাহলে তো বেগুন একবার ইসলামের দিকে ঢুকে যাবে। কি করা যায়? সবাইরে ঘোষণা করে দিছে, কাল থেকে কেউ আর মুহাম্মদের ঘরের আশেপাশে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, নিষেধ। সিদ্ধান্ত দেওয়ার পরেও পরের দিন দেখে আবু জাহেল, উতবা, সাইবা ঘুমাইছে, রাত্রিবেলা ঘুম আসে না। কারণ মুহাম্মদের মধুর বাণী না শুনলে ঘুম আসে না। চিন্তা করছে, আমরাই তো বলছি সিদ্ধান্ত সে কেউ যেতে পারবে না, তার মানে কেউ যাবে না, আমি একা যাইয়া শুনি না, সমস্যা কি? কেউ তো জানবে না, আবার ভোর হওয়ার আগে চলে আসবো। গেছে, এখান দিয়ে উতবারও একই চিন্তা, কেউ তো যাবে না, আমি যাই, ঘুম তো আসতেছে না, একটু শুনে আসি। সাইবাও চিন্তা করতেছে, কেউ তো যাবে না, আমি যাই শুনে আসি। সবাই যাইয়া দেখে একটার লগে একটা ধাক্কা খায়, কিরে তুই এখানে? কয় তুই এখানে কি জন্য? আমি তো আসছি দেখার জন্য, কোনোটা আসছিস কিনা? কয় রই ঘটনা কিন্তু আসলে আমিও বুঝছি, আমি যে কারণে আসছি তুই ওই কারণে আসছ। আসলে মুহাম্মদের তেলাওয়াতে কি যে মজা, না শুনলে ঘুম আসে না, এজন্য তোরাও আসছ, আমিও আসছি। তবে খবরদার, এটা থেকে মানুষকে সরাইতে হইব, নাহলে কিন্তু উপায় নাই। কি করা যায়? এতে কয়দিন পরে হজ, সবাই হজ করার জন্য আসবো, মুহাম্মদের তেলাওয়াত যে শুনবো সেই তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এজন্য হাজিদেরকে এটার থেকে দূরে রাখতে হবে। সবাই কি করা যায়? একটা দল গঠন করছে, সবাই গিয়ে গিয়ে মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা। যে আসবে বলবা এখানে একটা পাগল আছে, এখানে যাইয়েন না, এই পাগলের কাছে যাইয়েন না। নাউজুবিল্লাহ বলেন।
সবার কাছে গিয়ে কয়, উল্টা সবাই চিন্তা করে রে কি কয়, মক্কায় আইলাম এত দূরে হজ করার জন্য, পাগল এটা যদি না দেখি তো জীবনে দেখলামটা কি। সবাই যেটা থেকে নিষেধ করে এটা আরো বেশি দেখতে যায়, যে যায় মুহাম্মদের ফ্যান হয়ে যায়, মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। দেখলো যে কিরে কোনো রকমই তো বন্ধ করা যায় না, কি করা যায়, এবার কয় লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ঘোষণা দুইটা, এক, তোমরা নিজেরাও কোরআন তেলাওয়াত শুনবা না, দুই নাম্বার, যেখানে কোরআন তেলাওয়াত মুহাম্মদ করে হট্টগোল শুরু করবা, চিল্লাফাল্লা শুরু করবা, যাতে করে অন্যরা না শুনতে পারে। যদি এরকম করতে পারো তাহলে বিজয় হইতে পারবে, নাহলে ফাইটানো। এই কথা বলার পরে সবাই যেখানেই মুহাম্মদ তেলাওয়াত করে সবাই সেখানে হট্টগোল শুরু করে, কেউ শুনতে পারে না। কিন্তু মুহাম্মদ এখন যখন এই কাবা শরীফে গেছে, সবাই সেখানে উপস্থিত, হঠাৎ করে আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন, সমস্ত লোকগুলা ইতিপূর্বে কিন্তু হট্টগোল করতো, কিন্তু এখন আর হট্টগোল করে না। সবাই যেন মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে, মন্ত্রমুতির মতো সবাই তেলাওয়াত শুনে। আমার নবী তেলাওয়াত করে, তারাও তেলাওয়াত শুনে। তেলাওয়াত করতে করতে আমার নবী এক পর্যায়ে সেজদার আয়াত পর্যন্ত উপস্থিত হলো। সেজদার আয়াত পর্যন্ত উপস্থিত হওয়ার পরে আমার নবী নিজে সেজদায় চলে গেলেন। ওই সমস্ত লোকগুলো যারা নবীর মুখ থেকে তেলাওয়াত শুনতেছে, ওই লোকগুলোও নবীর সাথে নিজের অজান্তেই রবের সেজদায় পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শুনতে দেয় না, তারা শুনতে শুনতে নবীর লগে আবার সেজদায়ও পড়ে গেছে। তাহলে সব কিছুর উপরে ক্ষমতাবান কে? তারা চেয়েছিল কোরআন মুছে দিতে, আল্লাহ কয় এই কোরআন তোদেরকে শুনাইয়া ছাড়ুম, শুধু কোরআন শুনবি এমনটা নয়, কোরআন শুনে মুগ্ধ হয়ে আমাকে সেজদাও করবি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন শোনার পরে সবাই যখন সেজদায় পড়ছে, সেজদা থেকে উঠার পরে সবাই এবার একটা আরেকটার দিকে তাকায়, কি হইল এটা? ঘটনা তো উল্টা হয়ে গেছে। সেজদা কেন করছি আমিও তো বুঝি নাই, কেউ বুঝে না। বাইরে যারা আছে তাদের কাছে ঘটনা চলে গেছে। তারা কয় হ্যাঁ মুহাম্মদের দেখতে পারো না, আবার মুহাম্মদের লগে সেজদাও মারো। এবার সবাই টিটকারি করা শুরু করছে। এই ঘটনা একজন দুইজন যাইতে যাইতে ওই আবিসিনিয়া যারা প্রথমবার হিজরত করছে তাদের কাছে গেছে। আর ঘটনা তো চেঞ্জ হয়। রানীর হয়েছে কালো একটা সন্তান। একজন আরেকজনের কাছে যাই কয় রানীর তো কালা কুচকুচ্চা হোলা হয়েছে। আরেকটা যাই কয় রানীর তো একবারে হাইল্লার তলির মতো কালা হোলা হয়েছে। আরেকটা কয় কেউয়ার মতো কালা হয়েছে। আরেকটা কয় রানীর হাড়ে তুমি কেউয়া বার হয়েছে। কয় না এরকম ঘটনা একখান তো একখানে যাইতে যাইতে বড় হয়। তো এখন এদের কাছে এখান থেকে আবিসিনিয়া পর্যন্ত বসতে বসতে ঘটনা হয়েছে গিয়া কয় কাবা শরীফের ভিতরে মুহাম্মদের তেলাওয়াত শুনে সবাই সেজদায় পড়ে মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করিয়া লাইছে। তাহলে মক্কা এখন নিরাপদ, কারণ সমস্ত মুশরিকরা ইসলাম গ্রহণ করিয়া লাইছে। এখন এরা শুনে এরা চিন্তা করছে যে এতদিন পর্যন্ত নিজের জন্মভূমি থেকে দূরে, এখন তো আর কোনো বিপদ নাই, সবাই আবার রওনা দিছে মক্কায়। কাছাকাছি আসিয়া শুনছে ঘটনা, যেটা শুনছি আসলে ঘটনা মিথ্যা, ঘটনা সত্য নয়। কিছু লোক আবার আবিসিনিয়ায় চলে গেছে, কিছু লোক বিভিন্ন মারপথে আবার মক্কায় ঢুকছে, কিন্তু অত্যাচার আগের থেকে আরো বেড়ে গেছে। আরো বেশি বেড়ে যাওয়ার কারণে এবার নবী চিন্তা করলেন যে না, আবিসিনিয়া যেহেতু নিরাপদ, কারণ বাদশাহ নাজ্জাশী যিনি আবিসিনিয়ার, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। যদিও মুসলমান নয়, কিন্তু কারো উপর জুলুম করতেন না, সবাইরে সমান অধিকার দিতেন, একজন ন্যায়পরায়ণ ছিলেন। তো ওনার কাছে চিন্তা করলেন যে সেখানে নিরাপদ থাকবে। পরবর্তীতে 83 জন কিংবা 86 জনরে আবার দ্বিতীয়বার আবিসিনিয়ায় পাঠাইছে যে তোমরা সেখানে হিজরত করো। কিন্তু দ্বিতীয়বার গেছে যে এটা সহজ ছিল না। প্রথমবার কিন্তু সবাই টের পায় না, দ্বিতীয়বার টের পাই গেছে। সবাই চিন্তা করলো মুসলমানরা এখান থেকে যাতে না বের হতে পারে, এজন্য সবাই কড়া পাহারা। তারপরেও গোপনে মুসলমানদের 83 কিংবা 86 জনের একটা দল আবিসিনিয়ায় হিজরত করলেন। এরপরে আরো অনেক নির্যাতনের কথা, আরো অনেক ঘটনা আছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা আল্লাহ যদি হায়াত দান করে আলোচনা করব। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।